নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে স্বাগত জানাই। আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে আইএসএল নিয়ে। আজ যে মিটিং ছিল সেই মিটিংয়ের কী হলো ফেডারেশনের সাথে ক্লাবগুলির, সেই নিয়ে তো আলোচনা হবে। এছাড়া কিন্তু জয় গুপ্তা কবে যুক্ত হবে ইস্টবেঙ্গলের সাথে এবং আপুইয়ার চোট কতটা গুরুতর, তো সব খবর জানবে। তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমেই আসি আইএসএলের খবর নিয়ে। আর আইএসএলে জানো আজ এআইএফএফ মিটিংয়ে বসেছিল 13টা আইএসএলের ক্লাবকে নিয়ে, এবং তার মধ্যে দুটি দল মোহনবাগান সুপার জায়েন্ট এবং উড়িষ্যা এফসি কিন্তু ভার্চুয়াল মিটিংয়ে ছিল। তারা সশরীরে কেউ উপস্থিত ছিল না ফেডারেশনের সাথে এই মিটিংয়ে। তো এই মিটিংয়ে কী হলো সেটা নিয়ে আবার তোমাদেরকে বলি। আইএসএলের জট কিন্তু এখনও অব্যাহত। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের মুখে সুপার কাপ আগে হবে, তারপর আইএসএল। আজ আইএসএলের ক্লাবের সিওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কল্যাণ। তার প্রস্তাব আগে সুপার কাপ টুর্নামেন্ট হোক, তারপরে হোক আইএসএল। কল্যাণের বক্তব্য, সুপার কাপ দিয়ে মরশুম শুরু করতে চান, কিন্তু আইএসএল কবে হবে তার সুনির্দিষ্ট জবাব কিন্তু দিতে পারেননি কল্যাণ চৌবে। পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে দ্রুত সমাধান চাইলে এই মুহূর্তে কিছু করার নেই। আগামী 10 দিনের মধ্যে আবার বৈঠকে বসবেন কল্যাণ। তবে সূত্রের খবর যে আইএসএলের ব্যাপারে আশ্বাস পেলে তবেই নাকি সুপার কাপ খেলবে বলে পাল্টা চাপ দিয়েছেন বৈঠকে যোগ দেওয়া 13টি আইএসএলের ক্লাবের প্রতিনিধিরা। তো এখন দেখার বিষয় যে আগামী দিন ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে যায়। আইএসএল হবে না, আর সুপার কাপ আগে হবে না আইএসএল পরে হবে, সে নিয়ে কিন্তু ভারতীয় ফুটবলে এই মুহূর্তে একটা বড় ডামাডোল চলছে, এবং ভারতীয় ফুটবল কিন্তু বলা যায় বিষবাও জলে চলে গেছে। এবারে আসি মোহনবাগান সুপার জায়েন্টের খবরে। আর মোহনবাগান সুপার জায়েন্টের মিডফিল্ডার আপুইয়া অনুশীলনে চোট পেয়েছিলেন গ্লেন মার্টিন্সের সাথে। আর এই মুহূর্তের খবর কিন্তু আপুইয়ার চোট ততটা গুরুতর না, এবং তাকে হয়তো আগামী ডায়মন্ড হারবার এফসি ম্যাচে পেতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট বলেই শোনা যাচ্ছে। তো এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটি স্বস্তিদায়ক খবর যে আপুইয়ার চোটটি গুরুতর না হওয়াটা, কেননা আপুইয়াকে বলা হয় মোহনবাগান সুপার জায়েন্ট দলের নিউক্লিয়াস। আর আপুইয়াকে না পাওয়াটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কাছে একটা বড় ক্ষতি। তো সেক্ষেত্রে আপুইয়ার চোট ঠিক হয়ে যাওয়াটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কাছে একটা খুব ভালো খবর। এবারে আসি ইস্টবেঙ্গলের ফুটবলার হামিদের কথায়। হামিদ গতকাল নামদারি এফসি ম্যাচে গোল পেয়েছে। তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যেমন তার গোল পাওয়াটা ভালো দিক, তেমন কিন্তু তার গোল মিস করাটা ইস্টবেঙ্গল কোচ এবং সমর্থকদের কিন্তু চিন্তায় রাখবে। পুজোয় ভালো ড্রেসের কালেকশন খুঁজছেন? তো দেরি না করে চলে যান মধুমিতা কালেকশানে। মধুমিতা কালেকশানে পাবেন কিন্তু সব রকমের শাড়ি, মধ্যবিত্ত বাজেটে নাগালের মধ্যে সব রকমের শাড়ি, তার সাথে পাবেন কুর্তি, চুড়িদার থেকে ওয়েস্টার্ন ড্রেস, সঙ্গে থাকছে ডিসকাউন্ট অফারও। তো এবার পুজোয় জমবে মধুমিতা কালেকশনের সঙ্গে। তো দেরি না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন মধুমিতা কালেকশনে। এবারে চলে আসি জয় গুপ্তার খবরে। যে ইস্টবেঙ্গলে সই করেছে জয় গুপ্তা, কিন্তু তাকে অনুশীলনে কেন দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে বলি যে জয় গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের চুক্তিটা কি হয়েছে। এই মুহূর্তে কিন্তু এটা সবথেকে একটা বড় খবর যে জয় গুপ্তা ইস্টবেঙ্গল অনুশীলনে নেই কেন। তো তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে জয় গুপ্তার সাথে কিন্তু এফসি গোয়ার যেই চুক্তিটি হয়েছে সেটি কিন্তু আইএসএল হলে সেক্ষেত্রে কিন্তু জয় গুপ্তা খেলবে ইস্টবেঙ্গলের হয়ে, এরকমই কিন্তু চুক্তি হয়েছে। নইলে কিন্তু জয় গুপ্তা ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবে না, এবং সেই জন্যে ইস্টবেঙ্গল কিন্তু জয়গুপ্তার জন্য অপেক্ষা করছে, এবং আইএসএলের জন্যেও যে আইএসএল হলে তবেই জয়গুপ্তা আসবে। কেননা যেই ট্রান্সফার ফিতে ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে নিয়েছে সেই ট্রান্সফার ফি কিন্তু তখনই এফসি গোয়া পাবে যখন আইএসএলটা শুরু হবে বা আইএসএলের অ্যানাউন্সমেন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু জয়গুপ্তা তখনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবে, নয়তো নয়। সেই জন্য কিন্তু এফসি গোয়াকে এখনও পর্যন্ত জয়গুপ্তার ট্রান্সফার ফির টাকা দেওয়া হয়নি। তো চুক্তিটা কিন্তু এইভাবেই হয়েছে। তো সেই কারণে জয়গুপ্তাকে কিন্তু আমরা ডুরান্ড কাপে খেলতে দেখছি না ইস্টবেঙ্গল জার্সি গায়ে। তো তোমাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা। আশা করি যে জয়গুপ্তা কেন ইস্টবেঙ্গলের হয়ে খেলছে না। তো এখনকার মতন এইটুকুই।